এই 2.5 দেবো। আরে তুই তো গোল্ডেন পাইছস দোস্ত, আজ কিন্তু খাওয়াবি দোস্ত। ধ্যাৎ, আরে আরে এত মাস থেকে মন খারাপ করে রাখলে। চকলেট কেন? মুরব্বীরা বলেছেন কোনো গুড নিউজ শোনার পরে মিষ্টি মুখ করতে হয়। তোমার এত বড় একটা গুড নিউজ মিষ্টি মুখ করতে হবে না? কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস। কেন? কেন আবার? তোমার সেকেন্ড হওয়ার জন্য। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, মনে হয় তুমি ছাড়া আমার কি হতো বলো তো। মানে তোমার মতো একটা হালকা কম্পিটিটর আমার পাশে আছে বলে ফার্স্ট হওয়ার এই যে মজাটা আমি নিতে পারি। মাত্র 2 মার্কের জন্য ফার্স্ট হয়েছো, এত লাফালাফি করার কিছু নাই। লিসেন, মাঝে মাঝে এই 2 মার্কস 200 মার্কসের মতো মনে হয়। কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে একটা বিশাল বড় ফুটবল ম্যাচে 2-0 গোলে আমি জিতে গেছি। 2-1। 2-1 কেন? ফার্স্ট ইয়ারের ফার্স্ট টার্মে আমি ফার্স্ট হয়েছিলাম। Forget it. That was an accident. এরপর থেকে তুমি চান্স পাবে না। ইনফ্যাক্ট আমি তোমাকে চান্স দেবই না। চান্স চাচ্ছে কে? এগুলো তোমার সান্ত্বনা পুরস্কার, এগুলো নিয়ে খুশি থাকো। বড় প্লেয়াররা আসল খেলায় জিতবে। টেস্ট এখনো বাকি আছে, খেলা তখন জমবে। আজকে কি সেকেন্ড হাফ উপলক্ষে পার্টি দিচ্ছ বাসায়? আমাকে বলছেন তোর আশেপাশে কেউ আছে? তোর ওই তো কইতেছি। কিরে নতুন ব্যাচ? তা কলেজে ঢোকার পর যে মুরব্বীদের সালাম করতে হয় ভুলে গেছো? সালাম ভাইয়া পায়ে ধরে সালাম কর। প্রেমপত্র লিখতে পারো? জি ভাইয়া পারি টুকটাক। কাগজ কলম আছে? জি ভাইয়া। লেখো। মাটিতে বসে লেখো। আর পরিষ্কার বস বস। সুপ্রিয়া প্রিয়তমা, মাঝখানের জন্য তুই বেশি আমি কোথেকে পাবো? আমি তো আসিনি। আমি তো ভাবছি তুই আসছিস। বাহ, আসিস নাই। কি সুন্দর। আমি ভাবলাম তোরা দুজনের মধ্যে কেউ একজন আসবি, আমি নোটটা পাবো। চিঠি? আমার জন্য? না, আপুর জন্য। আমার জন্য চিঠি? আপু আমি জানি না, আমি তো আজকে প্রথম এসেছি। ফার্স্ট এসেই তুমি সিনিয়রদের চিঠি দেওয়া শুরু করে দিয়েছো? আমি তো দেইনি, ওই যে রেড টি শার্ট পরা ভাইয়াটা দিতে বলল। Rafi, I am really shocked. বাবা, তুমি এই কলেজের একজন ভালো স্টুডেন্ট, ব্রাইট ফিউচার। তোমরা তোমরা সবাই আমার ছেলেমেয়ের মতো, আর তোমার মতো ছেলে এরকম একটা কাজ করতে পারলা? ছি ছি ছি। স্যার, আপনি আমার বাবা। আপনি আমাকে খুব ভালো করেই চেনেন।
স্যার আপনার কীভাবে বিশ্বাস হলো যে আমি এই কাজটা করেছি? এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র স্যার। স্যার আপনি ওর একটা কথাও বিশ্বাস করবেন না, ও মিথ্যা কথা বলছে। ও ওর দোষ লুকানোর জন্য একটা নতুন ছেলেকে অন্যায়ভাবে ব্যবহার করছে স্যার। ডাহা মিথ্যা কথা স্যার। কে বা কারা চিঠি লিখেছে আমার উপর দোষ চাপাচ্ছে। স্যার সে মিথ্যা কথা বলছে স্যার। চুপ। তুমি কি প্রমাণ করতে পারবে রাফি? তোমার পক্ষে কি কেউ সাক্ষী দেবে? জি স্যার, আপনি সাক্ষী দিবেন। মানে? জি স্যার, আপনাকে প্রমাণ করে দেবো আমি লিখিনি ওই চিঠিটা, তখন আপনিই সাক্ষী দেবেন। স্যার একটা কাগজের একটা কলম দিন। স্যার চিঠিটা দেন। এই যে স্যার দেখেন, এটা আমার হাতের লেখা। আর স্যার ছি ঠিক কেন? স্যার বাজবর উপরে চন্দ্রবিন্দু নাই স্যার। আপনার ধারণা আমি বানান ভুল করবো এরকম? একদমই না। সানিয়া, নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে। ওর মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে তুমি ব্লেম করছো। ইউ শুড সে সরি। জি ইউ শুড সে সরি। সরি বলো। দেখলেন স্যার কি বেয়াদব। নিজেকে খুব বেশি স্মার্ট মনে করো না? অহংকার পতনের মূল, বুঝছো? আকাশে উঠতে উঠতে যখন পড়ে যাবা টেরও পাবা না। মানে আমার পিছনে লাগাটা কি তোমার কাছে স্মার্টনেস মনে হয়? লিসেন, এসব ফালতু স্মার্টনেস কোনো সুন্দর স্টুপিড টাইপের মেয়ের কাছে করো, কাজে দেবে। তা ভালো, সুন্দরী যে না সেটা তো বুঝতে পারছো। আর শোনো, ঝামেলাটা তুমি লাগাইছো। 2 মার্ক বেশি পেয়ে ওই তাল গাছের মাথায় বসে আছো, ঝাঁকি দিলে করতে করতে পড়বা, উ করার টাইম পাবা না। এক্সকিউজ মি, আমার উ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। পারলে 0.5 বেশি পেয়ে দেখা। সেটা তো আর আমার দ্বারা সম্ভব হবে না। আমি তো আর প্রাইভেট পড়তে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বের করি না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ফালতু কথা বলবা না। অবশ্য তোমার মতো ক্লাসের ছেলের কাছ থেকে এর চাইতে বেশি আর কি আশা করা যায়? হ্যালো, ক্লাস নিয়ে কথা বলো না। তোমার ক্লাস সবাইকে কীভাবে চেনাইতে হবে আমার জানা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সকাল সকাল উঠে যে কার মুখ দেখলাম, পরীক্ষা তো এমনি খারাপ হবে। তোমার পিছিয়ে বসতে এলো। এক্সকিউজ মি, সবসময় ফার্স্টের পিছনে সেকেন্ডের বসে। আর তোমার পরীক্ষা এমনিতেই খারাপ হবে, এর জন্য আমার মুখ দেখার দরকার নেই। এটা কি? স্যার আমি জানি না, আমি তো এই কোয়েশ্চেনের অ্যান্সারই করছি না। আশেপাশে দেখেন। এই নকলটা তোমার সিটের পাশে পাওয়া গেছে। এই নকলে যা লেখা আছে তুমি তো তাই লিখছো, আবার বড় বড় কথা বলছো। স্যার স্যার আমি নকল করিনি, সত্যি স্যার আমি নকল করিনি। এটা কোত্থেকে আসছে আমি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করেন। নকল করেই তো ফার্স্ট হয়েছো, আবার করবে কি? যা বলার প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলবে। স্যার স্যার প্লিজ স্যার। মা, তুমি এটা কি করলা? তুমি আমার এই কলেজের সবচেয়ে ভালো স্টুডেন্ট। তোমার কি নকল করার দরকার ছিল? স্যার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে স্যার, বিশ্বাস করেন আমি নকল করিনি। আমার নকল করার কি দরকার বলেন স্যার? আমার তো কোনো দরকার নাই স্যার। আমাকে আরেকটা সুযোগ দেন,
আমি পরীক্ষা দেবো, আবার পরীক্ষা দেবো স্যার। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দেন। আমি কিছুই বুঝতে পারছি না, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কেন? আর তুমি যে সুযোগের কথা বলছো, তোমাকে তো হল এক্সামিনার এক্সপেল করেছে, এখানে কিছুই করার নেই। স্যার স্যার আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু স্যার আমার কোনো দোষ নাই, সত্যি আমি নকল করি নাই স্যার। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার। আমি যদি এই সাবজেক্টে ফেল করি তাহলে আমি ফাইনাল এক্সাম দিতে পারবো না, আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। এত দিন ধরে আমি কষ্ট করছি, সব কিছু পানিতে পড়ে যাবে স্যার। আমি আপনার পায়ে পড়ি, প্লিজ স্যার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্যার আমাকে তো আপনি চেনেন, অনেক বছর ধরে দেখছেন স্যার। আমি কেন এরকম করবো বলেন স্যার? প্লিজ স্যার একটু বোঝার চেষ্টা করুন, আমাকে একটা সুযোগ দেন স্যার, আমাকে একটা সুযোগ দেন। তোমাকে আমি সুযোগ দিচ্ছি, কিন্তু তোমার এই কোর্স এটা রেড মার্ক থাকবে, আর তোমার গার্জিয়ানকে নিয়ে আসতে হবে বন্ড সই করার জন্য, ঠিক আছে? কংগ্রাচুলেশনস। কি কোইন্সিডেন্স না, দুজনই সমানে সমান, ফাইনালে একই মার্কস। আমি আসলে আরেকটা কথা বলতে এসেছি, সরি বলতে এসেছি। সেদিন আমার মাথায় কি ঘুরতেছিল আমি জানি না, কেন এরকম একটা কাজ করছিলাম তাও জানি না, বাট আই এম জেনুইনলি সরি। 2 বছর একসাথে ছিলাম, ফ্রেন্ডশিপটা হয় নাই, ঠিকমতো হয় নাই। আজকে লাস্ট দিন ফ্রেন্ডশিপ দিয়ে শেষ করি। তুমি কিভাবে এক্সপেক্ট করলা যে আমি তোমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করব? তুমি আমার সাথে যা করেছো এরপরে ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করার তো কোনো মানেই হয় না। আমি আসলে কিছুই ভুলিনি এবং কখনো ভুলবো না। আমি সরি। আমি তোমাকে ক্লাসের কথা বলেছিলাম না রাফি? তোমার ক্লাস কতটা নিচে এটা তুমি প্রুফ করে দিয়েছো। আমি তো সরি বলেছি, এখন এটা নিয়ে এত বাড়াবাড়ি করতে হবে কেন? হ্যাঁ তুমি আমাকে সরি বলেছো, অনেকবার বলার চেষ্টা করেছো, আজকে বলেছো, কিন্তু তোমার সরি অ্যাকসেপ্ট আমি করিনি। বরং তোমার প্রত্যেকটা বিষয় আমার মাথায় আছে, কখনো ভুলবো না। রাফি, the world is still going on and go on. Congratulations. তুমি ছয় বছর, হ্যাঁ অনেকদিন। কেমন আছো? ভালো। না দেখা হতে পারছি। So, study complete? MBA from Melbourne Business School.
Good. MBA from IBA. এখানে কি মনে করে? প্লিজ ডোন্ট সে যে তুমি ইন্টারভিউ দিতে আসছো। তুমি ইন্টারভিউ দিতে আসছো? আই থিংক তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। কেন? কারণ পজিশন একটা, একজন মানুষ নেওয়া হবে। পজিশন যদি দুইটা থাকতো তাহলে তোমার একটা চান্স ছিল। ওকে, 6 বছর অনেক কিছুই বলতে যায়, আর তোমার এই ওভার কনফিডেন্স একদমই। এক্সকিউজ মি, ইটস নট মাই ওভার কনফিডেন্স, ইটস বিলিভ ইন মাই সেলফ। আর এটা এক্সাম না যে ফার্স্ট সেকেন্ড হওয়ার চান্স আছে। সিলেক্ট অর রিজেক্ট। আর রিজেক্ট হওয়ার লজ্জাটা তুমি নিতে পারবে না। দেখো, লজ্জা সবসময় নারী ভূষণ ছিল, এখনো আছে। আমার না খুব দেখার ইচ্ছা যে লজ্জা পেলে তোমারই চেহারাটা দেখতে কেমন। ওকে, লেটস সি। ইয়েস, থ্যাংক ইউ। Attention, please. Please, বসেন বসেন। উনি হচ্ছেন মিস সাদিয়া আহমেদ, আমাদের নতুন এমটিও। হ্যাঁ, শি ইজ এ ভেরি ট্যালেন্টেড গার্ল। তো আজকে তুমি বেসিক্যালি সবার সঙ্গে পরিচয় হয়ে নাও, আর আমি তোমাকে জব রেসপন্সিবিলিটি কী আছে আগামীকালকে বুঝিয়ে দেবো। এই যে মিট রাফি, আমাদের নতুন এমটিও, উনিও হচ্ছেন আমাদের নতুন একজন এমটিও। প্লিজ বসেন, আপনি বসেন। মিস্টার রাফি, হি ইজ অলসো ভেরি ট্যালেন্টেড। সো আমাদের আজকে থেকে দুজন এমটিও জয়েন করলো। হ্যাঁ, আপনারা সবাই ওনাদের সঙ্গে কোঅপারেট করবেন, অ্যান্ড ইউ অলসো কোঅপারেট ইচ আদার। ওকে, অলরাইট রাফি, সাদিয়া, টেক কেয়ার। হ্যাঁ, আমি একটু আমার রুমে যাচ্ছি। বাই। তুমি ঠিকই বলেছিলে, একটাই পজিশন, বাট ব্রিলিয়ান্ট মানুষ তো জায়গা করে নিবেই। একটা ব্যাপার খেয়াল করেছো, আমাদের মাঝে একটা ব্যাপার আছে, আমরা একে অপরের ছাড়া থাকতেই পারি না। প্লিজ, এত খুশি হওয়ার কিছুই নেই। তুমি তোমার মতো কাজ করবে, আমি আমার মতো কাজ করব। আর হ্যাঁ, কথায় কথায় পিঞ্চ মারা বন্ধ করো। আই লাভ পিঞ্চিং। আমাদের কোম্পানিতে একজন মাত্র এমটিও নেওয়ার কথা, কিন্তু তোমাদের দুজনকে হায়ার করার পেছনে রিজন হচ্ছে তোমাদের ট্যালেন্ট। কোনো কোম্পানি তো মানে আননেসেসারি হায়ার করে না, রাইট? বাট আমি অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে আমার ফিউচার দেখতে পাচ্ছি। সো ইউ গাইজ আর রিয়েলি মাই ফিউচার অ্যাসেটস। ওকে, সো তুমি আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজ করবা। ইঞ্জিনিয়ারিং সেকশন? আমি তো ইঞ্জিনিয়ার না। তুমি ইঞ্জিনিয়ার না, বাট তোমাকে তো বিভিন্ন এরিয়াতে তোমার এক্সপার্টিসটা দেখাতে হবে না? তুমি এক কাজ করবা, তুমি আমাদের যে লোকাল র ম্যাটেরিয়াল প্রকিউরমেন্টের সাথে ইম্পোর্টেড র ম্যাটেরিয়াল প্রকিউরমেন্টের এলসি এবং কমার্শিয়ালগুলো দেখবা। ওকে, আচ্ছা। আর সানিয়া, তোমার বস আসবে এখন, রুবাইয়াত। সে আসলে তোমাকে সব কিছু বুঝিয়ে বলবে। সরি স্যার, নতুন বস? Hi, hey, Rubaiyat. Hi, good. Have a seat. Sania, he's going to be your immediate boss, okay? Sania, Mr. Rubaiyat হচ্ছেন আমাদের বাংলাদেশের যে টপ লেভেলের কয়েকজন সিভিল ইঞ্জিনিয়ার আছেন, উনি হচ্ছেন হি ইজ ওয়ান অফ দেম। আমাদের যে মিরপুর 10 নম্বরের যে 14 তলার প্রজেক্ট আছে, ওটার উনি হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং পার্টটা দেখছেন। So, Mr. Rubaiyat, you please work with her. I must say, স্যার, আপনি অনেক ফানি। সরি, মিরপুরের প্রজেক্টের ফাইলটা লাগবে। আমি বিজি আছি, পরে দিচ্ছি। ইটস আর্জেন্ট। রাফি,
আমি বললাম না আমি বিজি, তোমার কাজের চেয়ে এই কাজটা বেশি আর্জেন্ট। সরি। তো 3 উইকস আসলে এনাফ সময় না, আরও কিছুদিন পেলে ভালো হতো। কি আর করা, ফোন দিও। আর দেখা যেহেতু হচ্ছে না, সো নেক্সট উইক কি আমরা কোনো লাঞ্চ আর ডিনার? হ্যাঁ শিওর, আপনি আমাকে ফোন করেন, টাইমটা আমরা ফিক্স করে নেব। ও থ্যাংক ইউ। ওয়েলকাম। সো দেখা হবে। সানিয়া ভালো থাকবে, বাই। বাই। ভালোই তো লার্নিং হচ্ছে। মানে মানে আর কি, ফিল্ড স্টাডি, লাঞ্চ স্টাডি সবই তো হচ্ছে। তোমার আসলে ম্যানেজমেন্ট না পড়ে কমিউনিকেশন স্টাডিজ পড়া উচিত ছিল। হাউ টু কমিউনিকেট উইথ বসেস। তুমি না আগের মতনই রয়ে গেছো। কথায় আছে না, কয়লা ধুলে ময়লা যায় না, এক্স্যাক্টলি সেই রকম লো ক্লাস মেন্টালিটি তোমার কেন? বাই দ্য ওয়ে, তুমি এত জেলাস ফিল করছো কেন? নতুন করে কি ফ্ল্যাট করার অভ্যাস হয়েছে? এসব বাজে বাজে কাজ তোমার মতো মেয়েরই মানায়। আর দেখছি তো কিভাবে বসদের সাথে ক্লোজ হয়ে ধাই ধাই করে কর্পোরেট ওয়ার্ল্ডে উপরে ওঠা যায়, সেটা তো জাস্ট কিপ ইওর মাউথ শাট। খবরদার একটা আজে বাজে কথা বলবে না। কিছু বলছি না বলে যা মুখে আসে তাই বলে বেড়াবা। আশ্চর্য, কি মনে করো তুমি? এটা রাস্তাঘাটও না, এটা তোমাদের বাসাও না, ওকে? দিস ইজ অ্যান অফিস। এখানে মিনিমাম রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। আচ্ছা, তোমাদের পার্সোনাল প্রবলেমের জন্য অফিস এনভায়রনমেন্ট, তার ওয়ার্কিং এনভায়রনমেন্ট নষ্ট হবে, আমি এটা কখনো টলারেট করব না। You bear that in your mind. And you too. বসতে পারি? অফিসের ক্যাফেটেরিয়া থেকে বসতে হবে। আই সরি, তখন একটু বেশি বেশি বলে ফেলছি। এত বলা আমার ঠিক হয়নি। আই এম সরি। আসলে আমিও অনেক বেশি রিয়াকশন দেখিয়ে ফেলেছিলাম। এতটা রিয়াকশন দেখার মতো কিছু হয় না। হাসছো কেন? হাসছি কারণ তোমাকে সরি বলার, তোমার কাছ থেকে সরি শোনা পুরা অ্যাবনর্মাল লাগতেছে। কখনো সরি বলেছো? হ্যাঁ বলেছি তো, 6 বছর আগে চেষ্টা করেছিলাম, বাট কাজে দেয়নি। তারপর ঠিক করেছিলাম আর বলবো না। যাও, আজকে আমি তোমাকে 3 বার সরি বলে দিচ্ছি। সরি, সরি, সরি। কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই। 6 বছর আগে তুমি ফ্রেন্ডশিপের হাত বাড়িয়েছিলে, আজ আমি বাড়াচ্ছি। এখন তোমার ফ্রেন্ডশিপের অফার কি আগের মতনই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? কিন্তু হঠাৎই চেঞ্জ? একটু আগেও তো আমার সাথে ঝগড়া করছিলে। কাম অন। ওকে, দুশ্মনী শেষ, দোস্তি শুরু।
আচ্ছা আজকে ব্যাপারটা কি বলো তো, তোমার বার্থডে নাকি? শাড়ি, মেকআপ, যদিও খারাপ লাগতেছে না, চলে। চলে? চলে মানে গর্জাসও বলা যায়। আচ্ছা তাকে সব কথা না বলি। শোনো, তুমি হোস্ট, তুমি তো স্পিচ ভালো দাও, একটা আফটার লাঞ্চ স্পিচ দিয়ে দাও। স্পিচ? ওকে। রিলেশনশিপ, সম্পর্ক, একটা অদ্ভুত ওয়ার্ড। এই সম্পর্কের জন্য শত্রু বন্ধু হয়, বন্ধু শত্রু হয়। আমাদের ক্ষেত্রে যেটা ঘটেছে, শত্রু বন্ধু হয়েছে। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমার মনে যেটা আসে আমি সেটাই বলে দিই। ভবিষ্যতে কি হবে, কে কি চিন্তা করলো, কে কি বললো, এটা আমি বলে। সো আজকে আমি মন খুলে তোমাকে একটা কথা বলতে চাই। I do have feelings for you and I love you. হ্যাঁ, স্পিচ দিতে বলেছি, জোক করতে বলিনি। It's not a joke. I'm damn serious. হ্যাঁ, আমি মানছি যে আমার প্রতি হয়তো বা তোমার সেরকম কোনো ফিলিংস নেই, বাট আমার আছে। আগে ছিল না, এখন আছে। আমি বুঝতে পারছি যে আমার কথা শুনে তুমি 440 ভোল্টের একটা ইলেকট্রিক শক খাচ্ছ, বাট আমার মনে যেটা ছিল আমি সেটাই বললাম। এখন তোমাকে কোনো অ্যান্সার দিতে হবে না, টেক ইউর টাইম, ইট ইজ দ্য ট্রু। শুধু এতটুকু বলতে চাই, I have endless love for you. দেখো, I don't believe this. I'm not believing a single word. আমার চোখের দিকে তাকাও। একটা মানুষ মিথ্যা বললেও তার চোখ কখনো মিথ্যা বলে না। তুমি কি বুঝতে পারছো তোমার জন্য আমার ফিলিংস কতটা deep? আমরা আপনাদের সামনে টেন্ডার বক্স ওপেন করেছি। অনেকগুলো কোম্পানি ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছে, একজন অনুপস্থিত। বাকি আপনারা দুটো কোম্পানি, সলিড বিল্ডার্স আর বসতি কনস্ট্রাকশন। সলিড বিল্ডার্সের প্রাইস হচ্ছে 22,35,30,680, আর বসতি কনস্ট্রাকশনের প্রাইস হচ্ছে 21,05,30,600 টাকা। কত? 21,35,680 টাকা। শিওর? আই এম শিওর। বসতি আমাদের রেট জানলো কি করে? ওকে ফাইন, ওদের রেট আমাদের থেকে কম হতে পারে, কিন্তু আমার ম্যাটেরিয়ালের স্পেসিফিকেশন, ইভেন আমার ম্যাটেরিয়ালের থিকনেস তো ওদের জানা কথা না। এটা কিভাবে সম্ভব? ওরা হাউ ক্যান ইট বি পসিবল? সব কিছু ওদের জানা, এটা তো হতেই পারে না। অনভিজ্ঞ লোকদের বড় দায়িত্ব দিলে এরকম অবস্থা হয়েছে। ইনভলভটা খুলে দেখুন, সব উত্তর পেয়ে যাবেন।
হোয়াট? সানি রিজাইন করেছে? বাকিটুকু আমি বলছি স্যার। মিস্টার রুবাইয়া 62 লেটার্সে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে জয়েন করেছে, আর মিস সানিয়া আপনার চাকরি ছেড়ে দিয়ে ওখানে ডবল স্যালারিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করেছে। আর কিছু বুঝিয়ে বলতে হবে স্যার? তুমি কি জানতে ব্যাপারটা? কেন করলো তুমি এরকম? আমি এটা বলার প্রয়োজন মনে করছি না। তুমি বলার প্রয়োজন মনে করতে না পারো, বাট আমার জানার রাইট আছে। আমি কিছু মেলাতে পারতেছি না। না মেলাতে পারার তো কিছু নেই, বিষয়টা অনেক সিম্পল। অফিসে তুমি আমার কম্পিটিটর ছিলে, তারপর আমার নতুন বস রুবাইদ ভাই আসলেন, তিনি আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডাবল স্যালারি অফার করলেন। আমি চিন্তা করলাম যে ওয়াই নট, ইটস এ বিগ অপরচুনিটি ফর মি, আর আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় প্লাস হয়ে যাবে। তাই বলে চিটিং? হ্যালো, ইটস নট চিটিং। এখনকার যুগে লয়্যালিটি, অনেস্টি এগুলোর কোনো মূল্য নেই। সাকসেসফুল হতে হবে, এটা হচ্ছে মূল কথা। কে কিভাবে সাকসেসফুল হচ্ছে, ইটস নট আ বিগ ডিল, অ্যান্ড আই ক্যান ডু এনিথিং ফর মাই ক্যারিয়ার। তুমি কি শুধু ক্যারিয়ারের জন্য এই কাজটা করেছো? তোমার কি মনে আছে 6 বছর আগেকার কথা? 6 বছর আগে তুমি আমাকে যে ট্র্যাপে ফেলেছিলে, আমি আজ তোমাকে সেই ট্র্যাপে ফেলেছি। তুমি হয়তো বা ভুলে যেতে পারো, কিন্তু আমার সব মনে আছে। আমার লাইফে একটা ব্ল্যাক স্পট ফেলে দিয়েছিলে তুমি, এমন একটা ব্ল্যাক স্পট যেটা আমি কখনোই মুছতে পারিনি। ওই একটা জায়গায় আমি আনসাকসেসফুল ছিলাম। আমি তোমাকে বলেছিলাম না, দ্য ওয়ার্ল্ড ইজ স্টিল গোয়িং অ্যান্ড উইল গো অন। আমার মাথায় কিন্তু সব ছিল। তোমাকে না হারানো পর্যন্ত আমি কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। 6 বছর আগে আমি যেই পেইনটা পেয়েছিলাম, আজ তুমি সেই পেইনটা পাচ্ছ। সো হাউ ইজ দ্য পেইন? তাহলে লাভ, সেই ভালোবাসার কি? Come on, that's nothing. Really? ওই ডকুমেন্টসগুলো আমার হাতে একমাত্র তুমিই নিয়ে এসে দিতে পারতে, একমাত্র মাধ্যম ছিলে। আর তোমার সাথে প্রেম না হলে তো এটা পসিবল হতো না, ফেলেছি হারিয়ে আজ তোমাকে বুঝিনি কি কারণে করেছি যে এতটা পর তোমাকে চাই না যেতে দূরে সরে চাইছি যে ফিরে পেতে পারবো কি আজ তোমার হতে চাইছি তোমার এগেইনস্টে কোম্পানি শোকজ ইস্যু করেছে, আর তুমি যদি মনে করো যে তোমার সঙ্গে চিট করা হয়েছে, দেন তুমি বোর্ড অফ ডাইরেক্টরসের সামনে তুমি এটাকে প্রুফ করবে। আমরা তার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশনে যাব। আর ডাবল ক্রসিং এর জন্য কি শাস্তি হয় সেটা টের পাবা। আই উইল রিওন হার লাইফ। আমি তোমার থেকে এই ধরনের কোনো কিছু আশা করিনি। আমি আপনাকে আগেই বলেছিলাম পজিশন ক্রিয়েট করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। তুমি কি জানো যে এটার পানিশমেন্ট কি হতে পারে? সে যদি আপনারা চান তাহলে লেবার লর আন্ডারেও সে যে কাজগুলো করে গেছে সেটার জন্য আপনারা পানিশমেন্ট দিতে পারেন। আই এম সরি, আমার কারণে কোম্পানির এত বড় ক্ষতি হয়ে গেছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি যেদিন থেকে জয়েন করেছি সেদিন থেকে সিনসিয়ারলি কাজ করার চেষ্টা করেছি, কিন্তু যে ইনসিডেন্টটা হয়েছে তার পুরো দায়িত্বটা আমিই নিচ্ছি। আমার গাফিলতির জন্যই কোম্পানির সিস্টেম হ্যাক করে ইনফরমেশনটা লিক করা হয়। এখানে অন্য কারো হাত নেই, সানিয়ার এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। আমি জানি না আমার ব্যাপারে আপনারা কী ডিসিশনে আসবেন, বাট আমার দোষে হয়েছে এত কিছু, কিন্তু ইট ওয়াজ নট ইন্টেনশনাল। আই এম রিয়েলি সরি। সানিয়া,
রাফিকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছে। ও অবশ্য ওর সব ফল স্বীকার করে নিয়েছে। আই এম সো সরি, আমি শুধু শুধু তোমাকে সন্দেহ করেছিলাম। কি খবর, নতুন জব কেমন যাচ্ছে? হোপফুলি ওখানে আমার মতো কেউ সারাদিন তোমাকে বিরক্ত করে না। সব দোষ নিজের ঘাড়ে নেওয়ার মানেটা কি? সব দোষ তো আমারই ছিল। দোষ তোমার ছিল না, দোষ কার ছিল সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমার ভাগ্য ভালো যে ওরা তোমাকে ফায়ার করেছে। তোমার বিরুদ্ধে যদি লিগ্যাল অ্যাকশন নিত তখন কি হতো? সত্যটা স্বীকার করলে না কেন? সত্য বললে তোমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে। তোমার কি মনে হয় তোমার এগেনস্টে কেস করলে তোমার আর এই জবটা হতো? কোনো জব কি হতো? আমার জন্য তোমার ক্যারিয়ারে অলরেডি একটা ব্ল্যাক স্পট আছে। আমি চাইনি সেটা রেপুটেশন হয়। এরকম করার কোনো দরকারই ছিল না। কেন এমন করেছো? বিকজ আই লাভ ইউ। আমার জন্য তোমার ভালোবাসা হয়তো অভিনয় ছিল, কিন্তু আমার জন্য ছিল না। আমি সেখানে ট্রু লাভ পেয়েছিলাম। আর হয়তো সেই জন্যই আমার এত কিছুর পরও খারাপ লাগছে না। মনে হচ্ছে যা হয়েছে ঠিকই হয়েছে। তুমি না একদিন বলেছিলে এভরিথিংস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তুমি যা করেছো ঠিক করেছো, বিকজ অফ ওয়ার। আর আমি যা করেছি ঠিকই করেছি, বিকজ অফ লাভ। ভেবে ভেবে এখনো আড়ালে মনটা কাঁদে গত স্মৃতি মনে পড়ে যায় অবশেষ সময়ে। কেন যে তুমি এলে এ মনে মনেরই অগোচরে জড়িয়ে এ বাঁধনে কিভাবে একটু এটা কি সানিয়া? আমার রিজাইন লেটার। মানে? স্যার, আমি জব থেকে কুইট করছি। আর ইউ ম্যাড? এত ভালো জব তুমি পাবে? এত বেটার পজিশন, স্যালারি কে দেবে তোমাকে? ওয়েট এ মিনিট, তুমি কি এর চেয়ে ভালো বেটার জব অপরচুনিটি পেয়েছো? নো স্যার, নট এট অল। তাহলে প্রবলেমটা কোথায়? এই কোম্পানির গ্রোথ আছে, ইউ হ্যাভ এ গুড ফিউচার হিয়ার। I know, sir. I have a very good future here. But the problem is, হোয়াট? ছোটবেলা থেকে ফার্স্ট হওয়ার একটা ম্যারাথন রেস হয় সবার জন্য। মৃত্যুর আগ পর্যন্ত সেই রেস চলতেই থাকে। কীভাবে ফার্স্ট হওয়া যায়, কীভাবে টাকা পয়সা, পাওয়ার, সাকসেস পাওয়া যায়। কিন্তু এইসব দৌড়ের মধ্যে আমরা ভুলেই যাই যে আমাদের ছোটবেলায় শেখানো হয়েছে লয়ালিটি, মোরালিটি, এথিক্স, এগুলো ব্যাপারে। আসলে রিভেঞ্জের নেশায় আমরা সব কিছু ভুলে গেছিলাম। এথিক্স, মোরালিটি, লয়ালিটি, সিনসিয়ারিটি। এখানে থাকলে আমার কাছে মনে হবে যে আমি একজন চিটার। I don't deserve it. I'm sorry, sir. Attention, attention everybody. Thank you. Thank you for coming. আজ অনেক দিন পর আমরা 2008-এর ব্যাচ সব একসাথে হলাম। অবশ্য আনফর্চুনেটলি সব একসাথে হতে পারিনি, কারণ কেউ কেউ ঢাকার বাইরেতে, ইনফ্যাক্ট দেশের বাইরে থাকার কারণে। সবাইকে দেখে আই এম ফিলিং নস্টালজিক। অনেক ওল্ড মেমোরিজ মনে পড়ে গেল, লাইক ক্যাম্পাসের প্রথম দিন, কিংবা স্যারের প্রথম বকুনি, কিংবা রাফি যেবার আমাদের ফুটবল চ্যাম্পিয়ন করলো, সব কিছু। বাট টুডে
I think we are missing something more. আরে come on, আমাদের boxing partner, আমাদের most happening, most exciting. What do you think? আমি খুব মিস করছি। আনফর্চুনেটলি তাদের মধ্যে থেকে একজন এখানে আছেন কিন্তু বাকি একজন নাই। We are really missing. Cheers. Cheers for আমাদের 2008 এর ব্যাচ। Cheers for everyone. আমি ওকে আসলে উই আর নট অ্যাঞ্জেলস। প্রত্যেকটা মানুষেরই একটা ভালো দিক খারাপ দিক থাকে। একজন মানুষের খারাপ দিকটা আসলে চোখে সবচেয়ে বেশি পড়ে, ভালো দিকটা এত সহজে পড়ে না। আর সেই খারাপ দিকগুলো জমতে জমতে একসময় দুজন মানুষের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। ডিস্টেন্সটা এতই বেশি হয়ে যায় তখন যে দুজন দুজনকে চাইলেও চেনা যায় না। আমার আর রাফি মানে আমার বক্সিং পার্টনার, আমাদের দুজনের মধ্যে আসলে বিষয়টা এরকমই ঘটেছিল। ওর খারাপ গুণটা আমার কাছে এত বেশি ইম্পর্ট্যান্ট ছিল যে ওর ভালো দিকটা কখনো আমার চোখেই পড়েনি। বাট ও অনেক ভালো একজন মানুষ। ও এমন একজন মানুষ যে আমাকে রিয়েলাইজ করিয়েছে যে আমি কি আর এখন at this moment I just want to say that I'm missing my boxing partner. That's it. I'm missing him a lot. I'm missing my boxing partner too. সব গল্পের একটা শুরু থাকে, একটা শেষ থাকে। গল্পের শুরুতে একে অপরের ভালোগুলো আমরা দেখি, আর শেষে দেখি অনেক খারাপ। কিন্তু আমাদের গল্পটা শুরু হওয়ার আগেই না আমরা একে অপরের খারাপগুলো অনেক বেশি দেখে ফেলেছি। এখন ভালোগুলো দেখার জন্যে গল্পটা শুরু করতে পারি। মুরব্বীরা কি বলে জানো? শুভ কাজ শুরু করার আগে মিষ্টি মুখ করতে হয়। মিষ্টি ফেলেছি